সদ্যভূমিষ্ঠ ফুটফুটে শিশুটি কোনোদিন পাবে না মায়ের উষ্ণতা, জানে না তার মা চলে গেছে না ফেরার দেশে। গত শুক্রবার রাতে ফেনী শহরের বেসরকারি ওয়ান স্টপস ম্যাটারনিটি ক্লিনিকে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন ফাজিলপুরের নাইম আক্তার লিজা। সেখানে রাত ৯টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় ফুটফুটে নবজাতক। তবে অপারেশনের পরপরই লিজার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়, যা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন দায়িত্বরত চিকিৎসকেরা। পরিবারের সদস্যরা জানান, রোগীর অবস্থা গুরুতর হলে শনিবার সকালে তাকে অন্য একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করে ওয়ান স্টপস কর্তৃপক্ষ। সেখানে অবস্থার আরও অবনতি হলে বিকেলে ওই নারীকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পথে গাড়িতেই মৃত্যু হয় প্রসূতি মায়ের। চিকিৎসকদের অবহেলা এবং ভুল চিকিৎসায় লিজাকে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ স্বজনদের। 3টে বাজে আসিও তো দেখেন, মনে করেন তারা ব্লাড ব্যাঙ্কের কারণে ওই হাসপাতালে লই গেছে। কি হাসপাতাল একটা লেগেছে নাম জানি না, সেই হাসপাতালে লই গেছে। হাসপাতালে গেছি আমরা, গেছি আর আমি একটু গরম হয়েছি আর ডাক্তার পাইছি আর আমার লগে হেরা গরম আর আমি আর মাতিনো এখানে নমাতার পরে দিয়ে আনের হেরা সেখান হেরা আবার অপারেশন করছে। হেরা আরেকটা অপারেশন করছে জরায়ুতে আনের আরেকটা অপারেশন করাতে এটা এবারে 2টা অপারেশন যে সময় করছে। আমার বাড়ির যে সময় আনের অ্যাম্বুলেন্সে ঢুকার সে সময় জিরবে এটা কামড় হয়েছে এর ভিতরে, এটা নাই। তবুও হেরা চালাকি করে দিয়ে লাগছে সিটাং সরানের দিয়ে এইভাবে লই গেছে। অঙ্গা তো আনে লই যাবার পরে এটা মরা হয়ে গেছে, খবর আছে। ডেলিভারি হয়েছে আর হাতরা মার্কিবের হরে কথা বাজার আনতে বুঝতে কথা করতে মারিয়ে না। হাতরা কাজেন কি অঙ্গা ইমার্জেন্সি আগে ভর্তি করা হলো লাগবে। ভর্তি করা হলাইলে তাহলে লই যান, হেনি লই যান। হেনি আমরা কি এক জায়গা দিচ্ছি না, আমরা তো হেনি তো টাউন বড় আছে, অবসানে কি জায়গা অভাব আছে না। আর নিয়ে আনছে, নিয়ে তো আবার মারা গেছে। ঘটনার পরপরই প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ক্লিনিকটিকে সিলগালা করে দেয়। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্লিনিকে পুলিশ মোতায়েন করা হয়। খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এসে যখন আমরা দেখলাম এখানে কোনো ধরনের চিকিৎসক এবং কোনো ধরনের সেবিকা বা অন্য ধরনের স্টাফ নাই, সুতরাং এটা সম্পূর্ণ রকমের নিয়মের ব্যত্যয়। আমরা এই হাসপাতালটাকে আমরা সিলগালা করে দিচ্ছি। এখানে যে ভর্তি রোগী আছে যারা, তাদেরকে আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি পরবর্তী চিকিৎসা কার্যক্রম সুনিশ্চিত করার জন্য। ভুল চিকিৎসার কারণে একজন রোগী এবং এখানে অরাজকতা তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে। এই সংবাদটা পেয়ে আমরা এখানে আসছি। এখানে চিকিৎসার বিষয়টি এখানে সিভিল সার্জন মহোদয় আছে, উনি বিষয়টি দেখবেন আর আইনশৃঙ্খলা বিষয়টা আমরা দেখব। প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ওই নারীর স্বজনেরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।